আপনার মনের গভীরে সৃষ্টি হওয়া কোনো প্রশ্নের উত্তরের অপেক্ষায় আপনি আছেন। এমন একটি বিষয় যা নিয়ে আপনি খুব চিন্তিত, কিন্তু এত বেশি কাজের চাপ বা এত ব্যস্ততার কারণে আপনি সেই উত্তরটা খেয়াল করতে পারেননি। আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে, উত্তরটি আপনার সামনে চলে আসবে, আর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন এত কাছেই থাকা সত্ত্বেও কীভাবে এটি আপনার নজর এড়িয়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব আরও কি মেসেজ ইউনিভার্স আপনাদেরকে দিতে চাইছে। টাইমলেস রিডিং, তাই যে সময় যেদিনই দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করে কোনো না কোনো বার্তা এটা থেকে আপনি অবশ্যই পাবেন। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং সেই সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। সবাইকে অনুরোধ করি, প্রতিদিন একই কথা বলি, তবু আবার বলছি, দয়া করে চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে এই এনার্জিটা নিজের মধ্যে অ্যাবসর্ব করার একটু চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন অনেকটা আপনি ফিল ফ্রি হবেন, আপনার মনটা অনেকটা ভালো লাগবে এবং আমি কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে রেজোনেট করে রিডিংটা আপনার সঙ্গে আরও ভালো করে রেজোনেট করবে। চলুন, চোখটা একটু বন্ধ করুন প্লিজ। চোখটা খুলবেন সবাই। চলুন আমি আগে কার্ডগুলো একটুখানি নিয়ে নিই, ঠিক আছে? কার্ডটা নিয়ে নিই, তারপরে আমি রিডিংটা শুরু করব, বেশি দেরি করব না। মাঝে মাঝে আমি নিজেও মনে হয় আমার যে ইন্ট্রোটা সত্যিই অনেক বড় হয়ে যাচ্ছে রিডিং শুরুর আগে, কিন্তু এতটুকু তো বলতেই হবে, কি করব বলুন। প্রতিদিন ধরুন যারা রেগুলার বেসিসে দেখেন তারা জানেন যে কার পর কী হচ্ছে, বা চোখটা বন্ধ করতে হবে বা সাউন্ডটা কিভাবে নিতে হবে, কিন্তু যারা নতুন দেখছেন, যারা হয় না প্রতিদিন কিছু না কিছু মানুষ তো নতুন থাকবেনই, যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন, তারা তো জানতে পারবেন না যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। তো তাই জন্যে তাদের জন্যই আমার প্রতিদিন একই কথা বলা, না হলে তো সমস্যার মানে এই এতটা ইন্ট্রোতে সময় লাগবেও না, অনেকটাই সময় নেয়। আমি নিজেও মাঝে মাঝে ভাবছিলাম, দেখছিলাম সেদিনকে, 2-3 মিনিট সময়, অনেকটা সময় রিডিংটা শুরু হওয়ার আগে এতটা সময় চলে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র তাদের জন্যই, নতুনদের জন্য আবার নতুন করে প্রতিদিন একই কথা বলতে হয়, ঠিক আছে? চলো, 3টে করে কার্ড নিয়ে নিয়েছি, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, সেট আপ রেডি। চলুন রিডিংটা শুরু করব। সবার আগে ক্যান্ডেলটাকে জ্বেলে নিতে হবে। ওকে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করবো, এই যে ফ্লেমটা আছে, ফ্লেমটার দিকে একটু 5 সেকেন্ডস প্লিজ কনসেন্ট্রেট করবেন, কারণ কার্ড ক্যান্ডেল অলরেডি কানেক্টেড আছে, বাট জ্বালানোর পরে ক্যান্ডেলটা আর একবার আপনাদের সঙ্গে কানেক্ট করব, তাহলে আমার এনার্জির জন্য সুবিধা হবে। 5, 4, 3, 2, 1। চলুন দেখি ইউনিভার্স আজকে আমাকে কি উপদেশ দিচ্ছে। 3টে ডিফারেন্ট রাস্তা, 3টে ডিফারেন্ট অপশান, রাস্তাও বলবো না আমি, ঠিক আছে? 3টে ডিফারেন্ট অপশান আমার কাছে এখানে এসেছে। একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, আলাদা দিকে যাচ্ছে, যেন আলাদা রকমের, আলাদা ধরনের, এই রকম 3টে, মানে সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস 3টে, ঠিক আছে না? এটা কিন্তু একটা চয়েস। ওকে, এই রিডিংয়ে 3টে যে ডিফারেন্ট অপশান পেলাম আমি, এটা একটা চয়েসের জন্য এসেছে। আপনাকে এই মুহূর্তে যে কোনো, আপনার লাইফে যে কোনো 3টে জিনিসের মধ্যে একটা জিনিস চুজ করতে বলা হচ্ছে। আপনার মনের মধ্যে সবথেকে বড় কথা কি জানেন তো, মানে ভেতর থেকে আপনি জানেন যে এই 3টে অপশান একসঙ্গে খোলা রাখা বেশি দিন আপনার পক্ষে আর সম্ভব নয়। আপনি এতদিন সেটাই চেষ্টা করছিলেন,
সেটাই চেষ্টা করছিলেন যে যে কোনো একটা আমায় চুজ করতে হবে, কিন্তু আপনি ভাবছিলেন যে এক্ষুনি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে হয়তো অনেক সময় আছে। কিন্তু এই মুহূর্তে যে অ্যাডভাইস আছে, যে কারেন্ট সিচুয়েশন, সেটা বলছে যে এইটাই হচ্ছে সঠিক সময়। সঠিক সময়ের একদম মানে সিদ্ধান্ত নেওয়ার ঠিক সামনে আপনি এসে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে তিনটে পথের ফলাফল এক নয়, প্রতিটা পথই আলাদা আলাদা রকমের রেজাল্ট দেবে আপনাকে। আপনাকে ইউনিক কিছু একটা কিন্তু চুজ করতে হবে। এমন কোনো পথ নয় যেটা খুব সাধারণ পথ বা সব মানুষরাই এটাই চুজ করবে, অধিকাংশ মানুষ এটাই বেছে নেবে। বিষয়টা আপনার কোনো একটা খুব আপকামিং ইম্পর্টেন্ট ডিসিশনের সঙ্গে জড়িত আছে, ঠিক আছে? এটা কোনো কী বলবো, এটা আপনার কেরিয়ার হতে পারে, নতুন কোনো জায়গায় যাওয়ার কথা হতে পারে, বা কোনো স্পেসিফিক রিলেশনশিপের মধ্যেও থাকতে পারে। নাম্বার 5, আমি এখানে একটা নাম্বার 5-এর ইম্পর্টেন্স পাচ্ছি। ওকে, 5 সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটবে যার ফলে এই পথগুলোর মধ্যে একটা পথ কিন্তু আপনার জন্য পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। তবে খুব ইন্টারেস্টিং এনার্জি আছে, সেটা হচ্ছে এর কারণে আপনি দুঃখ পাবেন না, কারণ সেই পথের সেই যে সেই অপশানসটা আপনি খুব সামান্য খোলা রেখেছিলেন, সেটা আলটিমেট নীরবে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। মানে এরকম ধরুন কোনো একটা রিপ্লাই হয়তো যেটা আর আপনার কাছে আসবে না, অথবা কোনো প্ল্যান যেটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাবে। এইভাবেই ইউনিভার্স আপনার হয়ে কিন্তু সেই অপশানটা বেছে নেবে, যেটা বাতিল করার মতো সাহস আপনার ছিল না। এবার এই পথটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি কিন্তু একটা রিলিফ ফিল করবেন, কোনো কিছু হারানোর বেদনা নয়, একটা যেন স্বস্তি। সেই স্বস্তিটাই আপনাকে জানিয়ে দেবে যে এই পথটা কোনোদিনই আপনার ছিল না। এটা পাহাড়ের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? পাহাড় বেয়ে কেউ যেন উঠছে, মানে পর্বত আরোহণের যে এনার্জিটা না, সেই এনার্জিটা আমি এখানে পাচ্ছি। পিঠে ভারী বোঝা রয়েছে, সেই ভারে একদম পুরো ঝুঁকে পড়েছে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এমনভাবে ঝুঁকে আছে যে সামনের পথের দিকে বা আশেপাশের কোনো যে সম্ভাবনা আছে, পসিবিলিটিস আছে, সেই দিকে তাকাচ্ছে না, জাস্ট একটা স্ট্রেট একদিকে যেন তাকিয়ে আছে, ঠিক আছে? আর তার দৃষ্টি যেটা আছে, মানে চোখের যে দৃষ্টি, কোনো একটা বিন্দুতে স্থির হয়ে আছে। এই ব্যক্তিটা কিন্তু এটা আপনার এনার্জি। ওকে, আর এই বোঝাটা হলো আপনি যা কিছু বয়ে বেড়াচ্ছেন, সমস্ত দায়িত্ব, এমন কোনো বিষয় যাতে কেউ আপনাকে সাহায্য করে না, এই রকমের জিনিস। ওকে, বাট এই ওয়্যাক্স থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি কি দেখছেন এবং কিভাবে দেখছেন। এখানে আমি একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যেন নিজে থেকে ঠিক করে রেখেছেন যে আগে কি হতে চলেছে, মানে কি হবে, কে, মানে কোনো নির্দিষ্ট জিনিস ধরুন কে নিয়ে আসবে, কোন দিকে আপনাকে এগোতে হবে, আপনার মনোযোগ সেখানে, মানে আপনি ঠিক সেইটাই খুঁজে যাচ্ছেন যে আচ্ছা আমি তো ভেবেছিলাম এই জিনিসটা হবে, তাহলে কার পরে এই জিনিসটা হবে। এক্স্যাক্ট আপনার সমস্ত এনার্জিটা যেন ঠিক ওই দিকেই আছে, এইভাবে আপনি রেখেছেন। মানে কি হতে চলেছে আপনি আগে থাকতে ভেবে রেখেছেন, নিজের সমস্ত কনসেন্ট্রেশনকে আপনি সেখানেই আটকে রেখেছেন। এইবারে এই যে বললাম পাহাড় পর্বত আরোহণকারী যে ব্যক্তিটা, সে একটা দিকেই তাকিয়ে আছে কিন্তু অন্যান্য জায়গাগুলো উপেক্ষা করছে। একটা সিঙ্গেল জিনিসের ওপর এত বেশি ফোকাস করে আছে যে বাকি সব কিছু হারিয়ে ফেলছে। আপনার মনের মধ্যে এই যে একটা বদ্ধমূল ধারণা আছে না, যে আমার সঙ্গে এইটাই হবে, এইটাই হচ্ছে, ও হয়তো এইটাই বলার চেষ্টা করেছে, পরিস্থিতি এই দিকেই যাবে, এই যে বদ্ধমূল একটা ধারণা, এইটাই আপনার এগেনস্টে কাজ করছে। এমন কিছু নয় যে ভালো কিছু আসছে না, অবশ্যই আসছে, মানে আপনি যেরকম ভেবেছেন যে এইটা আসবে, এই ভালো জিনিসটা আসবে, অবশ্যই আসবে, কিন্তু সমস্যা হলো আপনি যে দিকটায় তাকিয়ে আছেন সেখান থেকে আসছে না। এটা কারোর হেল্প হতে পারে, ফিনান্সিয়াল হেল্প হতে পারে, কোনো অপরচুনিটিস হতে পারে, যাই হোক না কেন সেটা কিন্তু অন্য দিকে তাকিয়ে আসছে। হয়তো এমন কোনো ব্যক্তির কাছ থেকে আসবে যার কথা আপনি ভাবেননি যে সে আপনার কেয়ার করে, ওকে, অথবা এমন কোনো পুরনো অতীতে চেষ্টা করেছিলেন বা ভেবেছিলেন কোনো কাজে আসেনি,
নিজের জন্য সব পথ খোলা রাখুন। ইউনিভার্স কিভাবে আপনাকে কিছু দেবে তা আগে থেকে ঠিক করে রাখা বন্ধ করুন। আপনি যদি মনে করেন যে এইভাবেই, এই ওয়েতেই আমার কাছে আসতে পারবে, তাহলে অন্য কোনোভাবে যখন আপনার কাছে আসবে না, তখন আপনি সেটা চিনতেই পারবেন না। এগেইন নাম্বার 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এখানে 3টে মানুষের মুখ আমি দেখতে পাচ্ছি। এরা কিন্তু না, আমি একটা গসিপের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? কিন্তু সেই গসিপটা কোনো নেগেটিভ নয়, খারাপ কোনো কথা বলছে না, বাট আলোচনা করছে আপনাদের মধ্যে, নিজেদের মধ্যে কথা বলে আপনাকে যেন মনে করার চেষ্টা করছে। মানে আপনার পুরনো কেউ হবে, অতীতের কোনো স্মৃতিচারণ করছে, আপনার অভাব অনুভব করছে। এখানে অনেক দিন ধরেই আপনার সাথে তাদের দেখা সাক্ষাৎ নেই, যে যার কাজের মধ্যে দিয়ে আলাদা আলাদা রাস্তায় এগিয়ে পড়েছেন, আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, তারাও ব্যস্ত হয়ে পড়েছে, নিয়মিত যোগাযোগ ধীরে ধীরে কমে এসছে, কিন্তু তারা না আপনাকে এখনও মনে করে। এমন আলাপ আলোচনায় হয়তো আপনার নাম উঠে এসছে যেখানে আপনি উপস্থিত ছিলেন না। সেই আলোচনার একটা মানে গুড ফিলিং আছে। ওই দলেরই কেউ হয়তো বলছে, ভাবছি ও কেমন আছে, আমাদের উচিত ওর সঙ্গে যোগাযোগ করা। পরিবারের সদস্যও হতে পারে, অতীতের কোনো বন্ধুও হতে পারে, ওল্ড ফ্রেন্ডও হতে পারে যাদের সঙ্গে এখন একদমই যোগাযোগ নেই, ফ্যামিলি মেম্বারও হতে পারে। এমন নয় শুধুমাত্র ফ্রেন্ডই হবে, ফ্যামিলি মেম্বারেরও এনার্জি এখানে থাকতে পারে। কিন্তু যাই হোক, যেটাই হোক, আলোচনা করছে তা সমস্যা নেই, ভালো আলোচনা করছে এটাই ভালো। আমি না দুটো চোখ দেখতে পাচ্ছি যেন এখানে ভ্যাক্সের মধ্যে, অন্ধকারের মাঝে দুটো চোখ। এই সত্যি মানে একটু আলাদা টাইপের একটা এনার্জি। এটা এমন কোনো একটা ব্যক্তি যার সঙ্গে আপনি কোনো কারণে না যোগাযোগ মানে বিচ্ছিন্ন হয়ে গেছিল, অথবা তাকে এড়িয়ে চলছিলেন। হয়তো আপনার কাছে কোনো রিজন আছে, ঠিক এই মুহূর্তেই সেই ব্যক্তিটা আপনাকে খুঁজছে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, আড়াল থেকে নজর রাখছে, আপনি জানেন না। এমনভাবে মানে জাস্ট তারা জানার চেষ্টা করছে যে আপনি কী করছেন, চুপি চুপি নজর রাখার মতো, হয় না স্পাইকিরি করছে, সেরকম একটা স্পাইয়ের এনার্জি আমি যেন এখান থেকে পাচ্ছি। এর ব্যাপারে আপনার কিছু করার দরকার নেই, আমার কাছে জাস্ট এনার্জিটা এসেছে বলে আমি আপনাকে বলছি। জাস্ট এটুকু জেনে রাখুন যে কোনো মানুষ আছে, এনার্জি পাবে, মানে তার এনার্জি আছে। নেক্সট 2 মাসের মধ্যে আপনি এর কিন্তু কোনো একটা ইঙ্গিতও পাবেন। হয়তো প্রোফাইলে দেখবেন হঠাৎ করে অন্য কারোর ভিউজ আছে, পুরনো কোনো অ্যাকাউন্ট থেকে লাইক আছে, অথবা আপনাদের কোনো কমন ফ্রেন্ড, পরিচিত বন্ধুর মাধ্যমে, আরে ও তো তোর খোঁজ করছিল, এমন কোনো ব্যক্তি আপনি এড়িয়ে গেছিলেন, অলরেডি যোগাযোগই ছিল না, বাট হঠাৎ করে দেখছেন খোঁজ খবর করছে। এটাকে কিন্তু জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন, আবার হয়তো যোগাযোগ সৃষ্টি হবে, এরকম কিছু ভাববেন না। কিছু মানুষ দূর থেকে নজর রাখে, তার কারণ তাদের কাছে শুধুমাত্র এইটুকুই থাকে যে হ্যাঁ ওর সঙ্গে তো এখন যোগাযোগ নেই, কী করছে দেখা যাক, এতে কোনো ক্ষতি নেই, দেখতে দিন। যখনই এরকম পুরনো কোনো এনার্জি কানেকশানের আপনি দেখবেন যে আপনার সঙ্গে কানেকশান হচ্ছে কোনোভাবে, ইমিডিয়েট কিন্তু সেখানে কোনো অ্যাকশান নিতে যাবেন না, জাস্ট তার দেখতে দিন, আপনিও আপনার মতো চলুন। যখন আপনি এড়িয়ে গেছিলেন তখন কোনো না কোনো কারণেই এড়িয়ে গেছিলেন, তাই সেইটা মনে রাখবেন যে নিজের পথে এগিয়ে চলুন। তারা কি করছে সেটা দেখার প্রয়োজন কিন্তু এখানে আপনার নেই। ওকে, চলুন দেখা যাক আপনার জন্য কিসের এনার্জি আছে। চোখের এনার্জি পাচ্ছিলাম না আমি। ওকে, দেখুন এই কার্ডটা তখনই আমার কাছে আসবে, ঠিক আছে? এসব সোর্স একটা জিনিস বুঝতে পারছেন, আপনি চোখটা বন্ধ করে আছেন, অথচ আপনার ইনটিউশন লেভেল কোথাও না কোথাও দিয়ে কাজ করছে, কিন্তু একটা সামান্য অল টাইম একটা ক্যালকুলেটিভ মোডের মধ্যে রয়েছেন। মানে যখন এই কার্ডটা আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনি ফুল পিকচার কিছু দেখতে পাচ্ছেন না। এমন কোনো একটা পরিস্থিতি, এমন কোনো সিচুয়েশান যেখান থেকে আপনি শুধুমাত্র আংশিক কিছু তথ্য পেয়েছেন।
আপনার ইনটিউশন অনেক দিন ধরেই কিছু একটা আঁচ করেছে, এমন কোনো অনুভূতি, কোনো পরিস্থিতির আড়ালে আপনাকে বলা হয়েছে, মানে এমন কিছু আপনাকে বলা হয়েছে তার থেকেও বেশি কিছু ঘটেছে, যা কিছু লুকোনো ছিল এবারে কিন্তু সেটা আপনার সামনে প্রকাশ্যে আসতে চলেছে। যখন তা হবে, যখন প্রকাশ্যে আসবে, তখন আপনি কিন্তু দুশ্চিন্তার বদলে অনেক বেশি রিল্যাক্স ফিল করবেন, অনেক বেশি রিল্যাক্স ফিল করবেন। নেক্সট 1 সপ্তাহের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আপনি এক্সপেকটেশনস রাখতে পারেন। কোনো ফ্রেন্ডের থেকে হতে পারে, অথবা আপনি অনলাইনে কিছু পড়েছেন হতে পারে, বা কোনো মেল হতে পারে, যেটা আপনার কোনো একটা ডাউট ক্লিয়ার করবে এবং আপনি অনেকটা রিল্যাক্স ফিল করবেন। ততদিন পর্যন্ত ফোর্সফুলি কোনো কিছু ক্ল্যারিটি আনার চেষ্টা করবেন না, নিজে নিজে অসম্ভব জিনিস ভেবে নেবেন না, হয়তো এটা ছিল, হয়তো এটা ছিল না। ইউনিভার্স আপনাকে দেবে হিন্টস, তার জন্য ওয়েট করুন। আপনি মানে কি বলুন তো, মানুষ তো ঘুমিয়ে স্বপ্ন দেখে, আপনি জেগে থেকে বিভিন্ন জিনিস পরিকল্পনা করছেন। অসময়ে চিন্তা করে সবসময় আপনি সঠিক জায়গায় সত্যটা কী সেটা জানার চেষ্টা করলে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। জোর করে এই মুহূর্তে কিন্তু সেখানে পৌঁছাবার জায়গা নেই, ক্লিয়ারেন্স নিজে থেকে আসবে। তাই সেই সময়টুকু দিন, সেই সময়টুকু একটুখানি ওয়েট করুন। আপনি খুব বড় কিছুর একটা প্ল্যানিং করছেন, কিন্তু ভাবছেন সেই পথে পা বাড়াবেন কি না। ঠিক এই মুহূর্তে আপনি একটু দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন। দেখুন, একটা যেন বীজ পোতা হয়েছে বড় কিছু, সেটা গ্রো আপ করবে, বাট আপনি ডিসিশন নিতে পারছেন না আপনি কি করবেন। আপনার লাইফে মানে কি বলবো, স্টেবল আছে কিছু একটা, কিন্তু স্টিল আপনি ভাবছেন এর থেকে বড় কিছু করব। বর্তমান জীবনের থেকেও অনেক বড় কোনো একটা চ্যাপ্টার আপনি শুরু করতে চাইছেন, ভেতর থেকে একটা নিজের মধ্যে একটা টান অনুভব করছেন যেন। ওকে, আর এখানে আমি একটা জিনিস আপনাকে বলবো, যে সুরক্ষিতভাবে মানে সেফলি কিছু চয়েস করা আর কোনো কিছু উন্নতির জন্য চয়েস করা কিন্তু এক পথ হয় না। ওকে, আপনি যখন প্রতিটা পদক্ষেপ যেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার জন্য কিছুটা যে নিশ্চয়তা, অর্থাৎ মানে কি বলবো, সেফ সাইড যে জিনিসটা, সেইটা আপনাকে ত্যাগ করতে হবে। আপনার যে মন, সেই মনটা কিন্তু এই মুহূর্তে সেটা চাইছে না। আপনার মন চাইছে এমন একটা জায়গায় থাকতে যেখানে কি হচ্ছে আপনি আগে থাকতে বুঝতে পারবেন, কোনো রকম আপনার সামনে যদি বিপদ আসুক সেটা আগে থাকতে, মানে একটা সেফ প্লেস চাইছে। এই যে বড় পথের দিকে এগিয়ে যাওয়ার আগে আপনি যে হেজিটেশনটা অনুভব করছেন না, এখানে কিন্তু কোনো রকম থামার সংকেত আমি পাচ্ছি না, যে হ্যাঁ থেমে যাব, না এগোবো না, কী করব। এটা না, আসলে আপনার একটা ভয়। আপনি জানেন যে আপনার যে কারেন্ট সিচুয়েশান আছে সেটা আপনার জন্য এনাফ নয়, আপনি অনুভবও করতে পারছেন। এমন একটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা আপনি করে যাচ্ছেন, যেটা আসলে আপনি অনেক আগেই মনে মনে পিছনে ফেলে এসেছেন। নেক্সট এগেন 7 উইকস বা 2 মাস, 7 উইকস বা 2 মাসের মধ্যে, মানে 7 to 8 উইকসের মধ্যে একটা এনার্জি আছে, যেখানের মধ্যে আপনি আপনার নিজের গ্রোথের জন্য কোনো একটা স্টেপ নেবেন, যেটা আপনি অনেক দিন ধরে প্ল্যান করে আসছেন, কিন্তু ফাইনালি সেটা করে ওঠার সাহস আর আপনি খুঁজে মানে পাননি। ওকে, এই কার্ডটা কিন্তু ব্যালেন্সের কার্ড, অনেকগুলো বিষয় একসঙ্গে সামলে চলার বিষয়। মানে ইদানিং আপনার জীবনটা এমনই হয়ে আছে, অনেক কিছু যেন একসঙ্গে বয়ে বেড়াচ্ছেন, কাজকর্ম, মানুষজন, অনেক দায়িত্ব, বর্তমান পরিস্থিতি, মানসিক চাপ, সব কিছু একসাথে যেন আপনার কাছে ঘুরফির করছে। বাইরের দিক থেকে বেশ ভালোভাবে এসব সামলে নিচ্ছেন, মানুষ আপনাকে দেখে মনে করছে সব কিছু আপনার কন্ট্রোলে আছে, কিন্তু এর আড়ালে এমন একটা আপনার ফিলিংস কাজ করছে। ইদানিং আপনার মনে হচ্ছে কেউ যেন আপনাকে ঠিক দূর থেকে একটা দেখছে, কেউ যেন আপনার উপর নজর রাখছে, কোনো অদৃশ্য নজরদারিও হতে পারে। আপনার সিক্স সেন্স বা আপনার যে ইনটিউশন, সেটা আপনাকে বলছে কেউ আপনার সম্পর্কে যেন কোনো ইনফরমেশান সংগ্রহ করার চেষ্টা করছে। ক্যান্ডেল ব্যাগসে আমরা দুটো চোখ দেখেছিলাম মনে আছে, এখানেও আমি দুটো চোখ দেখেছি মনে আছে। এই দেখুন, এই কার্ডটার সঙ্গে এই কার্ডটার কিন্তু খুব একটা বড় মানে যোগসূত্র আছে, আমি আসছি এই কার্ডে, ঠিক আছে। ওই যে মানে কি বলবো, কয়েকদিনের মধ্যে না একটু খেয়াল রাখুন তো, কে আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করেছে, কারা প্রয়োজনের অতিরিক্ত কৌতূহল দেখিয়ে আপনার বিষয়ে নাক গলাচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখুন। এমন কোনো ব্যক্তি, এদের নেগেটিভ এনার্জি সম্পর্কেও একটু সতর্ক থাকুন। হ্যাঁ, আপনার জীবনের যে মানসিক শান্তি এবং আপনার যে জীবন, আপনি নিজে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রোটেকশান একটুখানি নিজে মেনটেন করে চলতে হবে আপনাকে। ওকে, প্রসপারিটির কার্ড আমার কাছে এসেছে। অনেক দিন ধরে আপনি একঘেয়ে কিছু কাজ করছেন,
খুব অর্ডিনারি কিছু কাজ করে যাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না, এর রেজাল্ট কিন্তু এবার আপনি পেতে চলেছেন। ওকে, অনেক দিন আগে আপনি কিছু একটা শুরু করেছিলেন, তারপরে আপনি ভুলেই গেছেন যে শুরু, মানে ভুলে যাওয়া নয়, ব্যাপারটা কি বলুন তো, তার থেকে আপনি যেন কোনো রেজাল্ট পাওয়ার আসার চেষ্টা করে মানে ছেড়ে দিয়েছিলেন। আপনি কাজ করেছিলেন কিন্তু ইনস্ট্যান্ট কোনো ফল পাচ্ছেন না। এইবারে এই যে ফল না পাওয়ার জন্য আপনার যে এক্সপেকটেশন, সেটা আপনি কোনো জায়গা থেকে সরিয়ে নিয়েছেন। ঠিক সেই জিনিসটা এখন আপনার কাছে কিন্তু হতে চলেছে। নাম্বার 7, আমি খুব ইম্পর্টেন্ট রোল পাচ্ছি এই রিডিংটা থেকে নাম্বার 7-এর এই মুহূর্তে। ওকে, 7th মান্থ হতে পারে, মানে জুলাই মান্থ হতে পারে, বা নির্দিষ্ট কোনো তারিখ হতে পারে, বা এমন কোনো টাকার অঙ্ক যেটা নাম্বার 7 যার সঙ্গে জড়িত আছে। আপনি যতটা ভাবছেন না, তার থেকে অনেকটা বেশি পথ আপনি কিন্তু পেরিয়ে এসেছেন। ডেলি কাজের যে ব্যস্ততা আছে, সেই ওয়ার্ক শিডিউলের ব্যস্ততায় আপনি এতটাই ডুবেছিলেন যে আপনি কতটা এগিয়েছেন, কতটা পথ পাড়ি দিয়েছেন, সেই যে হোল একটা মানে সিনারিও, সেটা আপনার চোখের আড়ালে চলে গেছে। বাট আপনার ব্লেসিংস কিন্তু আপনার কাছে আসছে। সুতরাং নিজেকে প্রস্তুত রাখুন, নিজের এনার্জিকে সেই জায়গায় নিয়ে যান। দেখুন, উইজডম, অর্থাৎ আপনি কিছু না কিছু মানে শিকার যে একটা এনার্জি হয় না, মানে কিছু না কিছু আরোহণ করতে চান। আপনি এমন একজন ব্যক্তি যে কিন্তু পড়ে, খুব পড়াশোনা করতে আপনি ভালোবাসেন, কিছু না কিছু আপনি পড়ছেন, এমন কিছু জিনিস যেটা আপনি বোঝার চেষ্টা করছেন। ওকে, আর এই জিনিসটা মানে এই যে কার্ডটা, এই কার্ডটা আমাকে বলছে আপনি এমন কিছু জিনিস শিখবেন, বা এমন কিছু জিনিস আপনার সামনে ক্ল্যারিটি আসবে, যেটা কিন্তু আপনি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে কোন চোখে দেখতেন, কীভাবে দেখছেন, সেই জিনিসটা মানে সেই পার্সন অথবা কোনো একটা পরিস্থিতি, শুধুমাত্র পার্সন বলবো না, পরিস্থিতিও, যেভাবে দেখতেন, যেভাবে জানতেন, সেইটা যেন শিফট করতে চলেছে, চেঞ্জ হতে চলেছে। এবারে আপনি হয়তো ভাবছেন যে এমন কোনো পরিস্থিতি আছে যেটা আপনি আগে থেকেই বুঝে ফেলেছেন, বা এমন কোনো তথ্য বা বিষয় যেটা আপনি জানতে পারবেন, যেটা আপনাকে খুব রিসেন্ট কোনো সিচুয়েশান বুঝতে সাহায্য করবে। কিছু মানুষের জন্য এটা সত্যিই কোনো একটা বই হতে পারে, যেটা অনেক আগে কিনেছেন, কোনো দিন খোলেননি। অন্যদের ক্ষেত্রে এমন কোনো ইনফরমেশনও হতে পারে, বা এমন কিছু উপলব্ধি হতে পারে, যেটা অন্য কারোর কথা বা লেখার অন্তর্নিহিত অর্থ, এখানে আপনার বিচার বুদ্ধি বা আপনার যে ইনটিউশন পাওয়ার, অন্তর্দৃষ্টি, সেটার উন্নতি ঘটছে। এবারে আপনি যে কোনো বিষয়ে খুব গভীরভাবে কি বলতে চেয়েছে জিনিসটা, মানে খুব ডিপলি আপনি জিনিসটাকে বুঝতে পারছেন। মানুষ কেবলমাত্র যা বলছে সেটা নয়, তাদের বলার পিছনে আসল যে কারণ, সেটাও আপনি ধরতে পেরেছেন। আপনি এখন সব কিছুকে শুধুমাত্র ওপর গ্রহণ করছেন না। ওকে, এমন কোনো সময় যখন আপনি মানে সবার লোকচক্ষুর আড়ালে, কেউ জানে না, নীরবে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বা চর্চাও করেছেন, শুধু যে পড়াশোনা করেছেন না, কোনো বিষয় নিয়ে আপনার খুব ইন্টারেস্ট ছিল, আপনি সেই সম্পর্কে সমস্ত কিছু জিনিস দেখেছেন। তাই কোনো বিষয় নিয়ে যদি আপনার সত্যি কৌতূহল থাকে, এটা কিন্তু খুব হাই টাইম যে আপনি সেটাকে ডিপলি জানুন। নেক্সট মাসগুলোতে, মানে আগামী যে মাসগুলো আসতে চলেছে, সেই মাসগুলোতে কিন্তু আমি একটা জ্ঞান অর্জনের মানে কি বলবো, রিডিং এনার্জি পাচ্ছি। তাই আপনার সামনে আসার ওই যে একদম প্রথমে বলেছিলাম না যে 3টে অপশান আসছে, এই যে গভীর একটা জ্ঞান আপনি নিচ্ছেন, সেই জ্ঞানটা থেকে ওই 3টে অপশানের মধ্যে যে কোনো একটা কিন্তু আপনি খুব থরলি, খুব ডিপলি বুঝতে পারবেন, এবং সঠিকভাবে আপনি বেছেও নিতে পারবেন। ওকে, আচ্ছা, দেখুন, ওই চোখের এনার্জিটা তো এখানে আছে, কিন্তু তার সঙ্গে যে এনার্জিটা এখানে আছে, সেটা হচ্ছে এমন কোনো ব্যক্তি আছে যার সঙ্গে আপনি কিন্তু রিসেন্টলি আপনার রিলেশন ব্রেক করেছে, মানে সম্পর্ক কোনোভাবে ছিন্ন হয়েছে, তার থেকে আপনি দূরে সরে এসেছেন। এইবারে এখন তারা আড়ালে থেকে আপনার ওপর নজর রাখছে, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘাঁটছে, হয়তো দেখছে আপনি তার আড়াল থেকে, মানে আপনি কি করছেন, কি পোস্ট করছেন, কার সাথে মিশছেন, কেমন আছেন, সরাসরি যোগাযোগ করছে না, জাস্ট একটা অবজার্ভ করছে। ঠিক আছে, একটা অবজারভেশন এনার্জি আমি এখান থেকে যেন পাচ্ছি। আপনার অজান্তেই বাইরে থেকে আপনার জীবন সম্পর্কে একটা ধারণা গড়ে তুলছে। একদম আপনার ক্যান্ডেল বক্সে যে বললাম না, চোখ দেখা যাচ্ছে, কারণ এই ব্যক্তিটা আপনার অতীতের কেউ, যে আপনার উপরে কিন্তু গোপনে নজর রাখছে। কিন্তু এই মুহূর্তে আমি ওখানেও যে এনার্জি পেয়েছি, এখানেও সেম এনার্জি পাচ্ছি, আপনাকে কোনো স্টেপ নিতে হবে না। তবে হ্যাঁ, একটা ওয়ার্নিং আমি এখান থেকে পেলাম, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যা কিছু প্রকাশ করছেন, বিশেষ করে আপনার কথাবার্তা,
সেই বিষয়ে একটু সতর্ক থাকুন। কাউকে যদি মেসেজ করেন একটুখানি ভালো করে দেখবেন কি করছেন। ভয়েস মেসেজের ক্ষেত্রেও একই জিনিস, শুধুমাত্র কোনো নির্দিষ্ট বিষয় নয়, নিজের কাজের জায়গায় বলুন, সোশ্যাল সার্কেলে বলুন, একটু সতর্ক থাকবেন। এই যে কার্ডটা, এই কার্ডটা কিন্তু অ্যাওয়ারনেসের কার্ড আছে না, তার মানে হচ্ছে এই যে মেনটেন অ্যাওয়ারনেস, বি প্রেজেন্ট ইন এভরি মোমেন্ট, আপনাকে জাস্ট সতর্ক করছে এই সময় এই কার্ডটা। ওকে, যে আপনার বলা যে কোনো কথার কিন্তু স্ক্রিনশট নেওয়া হতে পারে, অন্যকে ফরওয়ার্ড করা হতে পারে। ওকে, মানে আপনি কিছু একটা কথা হয়তো বলতে চাইছেন, কোনো একটা সিচুয়েশানে আপনি কোনো মিন করে একটা কথা বলছেন, সেখান থেকে জাস্ট সামান্য টুকরো কিছুটা কেটে নিয়ে অন্য কাউকে ফরওয়ার্ড করে বলা হলো, দেখ ও তো এই কথাটাই বলছে, তার মানে ও এটা বলতে চেয়েছে। মানে সম্পূর্ণ একটা ডিফারেন্ট সিনারিও এখানে আপনাকে দেখাতে হবে। তাই যে অ্যাডভাইস আছে সেটা হচ্ছে কম কথা বলুন, মেপে কথা বলুন। বিশেষ করে নেক্সট আপকামিং দিনগুলো সরাসরি থেকেও অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, ভার্চুয়াল জায়গায়, ওভার ফোন একটু মেপে কথা বলুন, একটু কম কথা বলুন, আপনার জন্য এই অ্যাডভাইসই আছে। ওকে, চলুন আজকে রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। অনেকে বলছে আমি হাইপ অপশানটা খুঁজে পাচ্ছি না। ভিডিওটা যে খুললেন না, একদম ডান পাশে যে 3টে ডট থাকে ওইখানে যদি ক্লিক করেন, যেখানে ওই ডাউনলোড অপশানগুলো দেখায়, ওখানেও হাইপ অপশান পাবেন। অথবা এই যে ধরুন ভিডিওটা খুললেন, এই যে কমেন্ট সেকশন দেখেছেন, এই যে এখানে কমেন্ট লেখা থাকে, এইভাবে জাস্ট একটা সোয়াইপ করবেন, দেখবেন হাইপ অপশান চলে আসবে, ওখানে হাইপ করবেন। এতে কি হবে, ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। আগে র্যাঙ্ক হতো না যেমন ইউটিউব ভিডিওতে, তো ইউটিউব অ্যালগরিদম চেঞ্জ করেছে, ওরা এখন হাইপ অনুযায়ী ভিডিও মানে মানুষের কাছে পৌঁছায়। তো যত বেশি মানুষ অ্যাডভাইস পাবে, আপনার জন্য যদি অনেক মানুষ কিছু জানতে পারে, সেটা তো আলটিমেট আপনারই কর্মফলে যোগ হবে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।